সবসময় তো আমরা মতিচুরের লাড্ডুর নাম শুনেছি, কিন্তু আজকে আমি বানিয়েছি ছাতিচুরের লাড্ডু। এখন আপনারা আবার ভাবতেই পারেন ছাতিচুরের লাড্ডুর আবার কেমন নাম? এটা আমিই দিয়েছি আন্দাজে একটা নাম। যাই হোক, তো এখানে আমি বানাবো আজকে ছাতু। তো ছাতু বানানোর জন্য এখানে আমি ৪ ধরনের চাল নিয়েছিলাম। বাসমতির চাল, নাজিরশাহ চাল, পোলার চাল আর লাল চাল। তো সবগুলো চাল একসাথে আমি ধুয়ে এখন একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। আজকে ২ দিন যাবত আমার সন্ধ্যা হলে ইচ্ছা করে একটু ছাতু বানিয়ে খাই, কিন্তু আলসেমির কারণে আর বানানো হয় না। তো আজকে ভেবেছি আমি এটা বানাবোই। তো এখানে চালটাকে খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আমি এখন কিছু বাদাম দিয়ে দিলাম। তো আর এই সবগুলোকে এখন আমি একদম গুঁড়ো করে নিব। তো এগুলো হয়ে গেছে। আর এখন ছাতুটা বানাতে আমার যা যা লাগবে, এখানে লাগবে আমার কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, আর লাগবে হচ্ছে তাল মিছরি, সাথে আমি কুসুম গরম পানিও নিয়েছিলাম। তো এখানে আমি সব কিছু একসাথে মিক্স করে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি ১ চিমটি লবণও দিয়েছিলাম। তো সব কিছু মেশানোর পর এখানে আমি ভাবছিলাম আর কি দেওয়া যায়। লাস্টে আমার ছেলের সেরেলাক্স পর্যন্ত আমি দিয়েছি। আসলে আজকে আমি কি দিয়েছি আমি নিজেও জানি না। এত কিছু আসলে লাগে না। তো আমার সামনে যা ছিল আমি সব দিয়েই বানিয়েছি। তো এখানে এখন গরম পানিটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানোর পর কিছুটা এরকমই হয়েছিল নাড়ুর মতো। নাড়ু বানানোর সময় যেরকম একটা থিকনেস আমাদের লাগে ঠিক সেরকমই হয়েছিল। তো এগুলোকে আমি হাতে একটু ঘি মেখে বানিয়ে ফেলেছি। আর দেখেন এটা দেখতে কিন্তু অনেকটা লাড্ডুর মতোই হয়েছিল। উপরে একটু বাদাম দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি। আর হাত ধোয়ার সময় নেই, কারণ আমি অনেক কষ্ট করে এগুলো বানিয়েছি। তো হাত না পরিষ্কার করে এখন খেয়ে দেখছিলাম। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর যারা ছাতু পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।